আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে মাছের ডিমের টক রান্না করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এক বাটিতে আমি আমার মাছের ডিম রেখে ফেলেছি এবং অন্যদিকে আমি কড়াইয়েতে একটু তেল এবং বেশ কয়েকটুকু পরিমাণ রসুন দেবেন। রসুন একটু বেশি পরিমাণে দেবেন কারণ রসুনের সুগন্ধ টকে অনেক মজা লাগে। সো বেসিক্যালি আমরা রসুন টকে অনেক বেশি দেই এবং অন্যদিকে আপনারা পেঁয়াজ কেটে ফেলবেন, পেঁয়াজ একটু বেশি পরিমাণে দেবেন। এই কারিতে একটু পেঁয়াজ বেশি পরিমাণে দেওয়া হয়, আদারওয়াইজ অন্য টক কারিতে আমরা পেঁয়াজ না দিলেও হয়, আবার আপনারা দিতে পারবেন, মানে আপনাদের ইচ্ছা। আপনারা দেখে রাখবেন যেন রসুন যেন জ্বলে না যায়। রসুন জ্বলে যাওয়ার আগে আপনারা আপনাদের পেঁয়াজটা দিয়ে দেবেন। তো আমি আমার পেঁয়াজটা দিয়ে দিলাম এবং বেশ কিছুক্ষণ নাড়াতে থাকবো যতক্ষণ পর্যন্ত না একটু ব্রাউন কালারের বেরেস্তার মতো একটা কালার হচ্ছে, ইউ নো হোয়াট আই মিন। সো বেরেস্তার মতো একটা কালার এসে গেলে আপনারা আপনাদের মশলাটা অ্যাড করে ফেলতে পারেন। এখন আমাদের মশলা অ্যাড করার পালা। আমরা লবণ দিয়ে দেবো এখানে এবং হলুদ, আমার একটু মরিচের গুঁড়ো দেখতে পাচ্ছেন, 1 টিস্পুন মরিচ দেওয়া হয়েছে এবং তারপর এই যে মিক্স মশলা দেওয়া হলো। এটা দিয়ে আপনারা একটু কোরিয়ান্ডার দেবেন এবং দিয়ে একটু ছোলার আঁচটা একটু কম দেবেন, তাহলে এটা জ্বলে যাবে না। এবং জিরে আপনারা দিয়ে দেবেন, দিয়ে আপনারা নেড়ে ফেলবেন, সুন্দর করে নেড়ে ফেলবেন। এটা যখন এভাবে হয়ে যাবে আপনারা একটু পানিও দিয়ে দিতে পারেন। পানি দিয়ে দিলে একটু সুন্দর করে পেঁয়াজটা গলে যাবে এবং মশলার মধ্যে লেগে যাবে। এখন আমরা আমাদের মাছের ডিমটাকে অ্যাড করে ফেলবো, খুব সুন্দর করে এবং কেয়ারফুলি ধুয়ে ফেলবেন মাছের ডিমটা। আর ডিম জিনিস তো অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। লোক আমাদের ডিম দিলাম আর ওটা তৈরি হওয়া শুরু হয়ে গেল। যে কোনো ডিমই অনেক তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। সো মাছের ডিমের রান্নাটা অনেক সহজ গাইজ। আপনারা প্লিজ ট্রাই করবেন মাছের ডিম দিয়ে। আমি এবং মাছের ডিম বেশ করে নাড়তে থাকবেন এবং জটা যেন বেঁধে না যায়। অন্যদিকে আপনারা দেখছেন আমিটা বয়েল করে নেব, একটু নরম হতে দেব আমিকে, তাহলে টকটাও বের হয়ে যাবে আবার নরম হয়ে যাবে। তো আপনারা খুব বেশি লাড়াছাড়া করবেন কারণ এটা লাড়াছাড়াতেই হয়ে যাবে লোক। এবং জমাট বাঁধতে দেবেন না, জমাট বেঁধে গেলে আবার খেতে অনেক মজা লাগবে না। একটু জমাট বাঁধলে এত সমস্যা নেই, কিন্তু এই যে বড় বড় জমাট বেঁধে যায় না, এগুলো বাঁচতে দেবেন না। আর লোক অলরেডি হয়ে গেছে, আমি বলছি কাছে এটা জাস্ট 10 মিনিটসের ব্যাপার হয়ে যাবে। এখন আমি আমাদের আমিটাকে দিয়ে দেবো, আমি রসটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে ওটাকে রান্না করে ফেলবো। প্রায় দেখতে পারবেন সমস্ত রস দিয়ে দিয়েছি। তারপর একটু পরিমাণ মতো পানি দিয়ে ওকে রেখে দেবেন গলে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার এসেছে আর এই কারিটা খেতে অনেক মজার মাশাআল্লাহ। আপনারা প্লিজ ট্রাই করবেন এবং ভুলবেন না আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য। বাই বাই।